সকল ভাই বোনেদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজ আমরা এখানে এক মহামানব, এক অমর কবিকে শ্রদ্ধা জানাতে পেয়ে যাওয়ার পর আমরা গোল্ড মেডেল অফ এক্সিলেন্স যে সমস্ত ভাই বোনেরা পেয়েছে আমরা আজ মেয়ের স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। তো 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উৎসব অনুষ্ঠান আজকে স্কুল হবে। তো দেখো খুব ভোর ভোর উঠে সংসারের সমস্ত কাজ আমি সেরে নিয়েছি আর মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে চলে এসেছি। এখন কটা বাজে জানো বন্ধুরা? এখন 7টা বাজে। চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তো প্লিজ বন্ধুরা আমাকে একটুখানি সাপোর্ট করো, আমার পরিবারে এসো। তো আমি তো দেখো আমি 0 থেকেই শুরু করেছি, তো তোমরা আমাকে একটু ভালোবাসা দাও, তাতেই আমি এগিয়ে যেতে পারবো। তো মেয়ের স্কুলে আজকে 25শে বৈশাখ, তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে দেখো নৃত্যানুষ্ঠান, গান সবকিছুই হবে। তো যারা যারা প্রাইজ অলিম্পিয়াড পরীক্ষা দিয়েছিল তারাও প্রাইজ পাবে। তো দেখো সুন্দর করে ছোট ছোট পুচকি পুচকি ছেলে মেয়েরা সব চলে এসেছে নাচ করবে। আর জানো তো প্রচন্ড রোদ আর প্রচন্ড গরমের মধ্যে দেখো সবাই সকাল সকাল হাজির হয়ে গেছে। তো এতটাই উৎসাহিত সবাই ছেলেমেয়েরা, তো খুব তাড়াতাড়ি সবাই ঘুম থেকে উঠে গেছে, যেহেতু 7টার সময় প্রোগ্রাম শুরু হবে। সবাই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে দেখো সুন্দর সুন্দর কি সুন্দর রেডি হয়ে চলে এসেছে। আমার তো খুব ভালো লেগেছে, দেখো পুচকে পুচকে গুলো কত সুন্দর করে নাচ করছে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওর কোনো অংশটা তাহলে একটা লাইক একটা কমেন্ট করে আমার পরিবারে মিষ্টি বন্ধু হয়ে বরাবরের জন্য থেকে যাবে। আর তোমাদের ভালোবাসায় তো আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। তো প্লিজ বন্ধুরা সুন্দর বাচ্চাদের ছেলে মেয়েদের গুলো নাচ দেখো, আশা করছি ভালো লাগবে। আর আমি তোমাদের সাথেই তো আমি সবসময় ছোট ছোট মিনি ব্লগ শেয়ার করছি, কখনো বড় বড় ভিডিও দিচ্ছি না। আমি তো জানি আমার এটা নতুন হয়তো চ্যানেল, এটাতে হয়তো বন্ধুরা হয়তো আমাকে আসবেও না, সাপোর্টও করবে না। তাই তো তোমাদের কাছে আমার অনুরোধ, দেখো এই নাচ গানগুলো নিশ্চয়ই সবার তো ভালো লাগে। তো এটা হচ্ছে 7ম শ্রেণীর যে মেয়েরা নাচ করছে, দেখো এর মধ্যেই আমার মেয়ে আছে। তো নাচ করেছে আর ওকে অনেক সকালে উঠিয়ে দিয়েছে। আর এখন দেখো নাচের পর্বগুলো শেষ হয়ে গেছে, এখন ওই যে গানের পর্ব শুরু হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমার তো এটা নতুন চ্যানেল আর আমি তো তোমাদের কাছে নতুন, হয়তো তোমরা আমাকে হয়তো কেউ অনেকে চেনো না জানো না। তো তাও তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার পরিবারে এসো, তাহলে আমাকে আস্তে আস্তে সবকিছু চিনতে পারবে। আমার কাজকর্ম, আমি কেমন, আমার লাইফস্টাইল সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের এই যে মেয়ের স্কুলে বলেছিলাম না অলিম্পিয়াড পরীক্ষায় অনেকে দেখো গোল্ড মেডেল প্রাইজ পেয়েছে। আমাদের স্কুলে না মানে আমার মেয়ের স্কুলটাতে অনেক কিছুই সংস্কৃত আচার আচরণের শিক্ষার বিষয়ে একটু বেশি গুরুত্ব দেয়। তো সেই জন্য এই স্কুল থেকে, এটা বাংলা মিডিয়াম স্কুল, কিন্তু এই স্কুল থেকে প্রতি বছর এরকম অলিম্পিয়াডের জন্য গোল্ড মেডেল প্রাইজ পেয়ে থাকে, অনেক ছেলে মেয়েরা পেয়ে থাকে। তো দেখো সব ছেলে মেয়ে কি সুন্দর বসে আছে সাজুগুজু করে, আর দিদি ভাইরা বসে আছে দাঁড়িয়ে আছে। দিদি ভাইরা গাইড করছে কে আর কোনটা প্রয়োজন, কে জল খাবে, কে তার মাকে খুঁজে পাচ্ছে না, সেইগুলো দিদি ভাইরা তাদের নিয়ে যাবে আর কি। তো সেই জন্য ওদেরকে বসিয়ে রেখেছে আর দিদি ভাইরা সবসময় পাশেই থাকছে। আর এই স্কুলে দাদা ভাই দিদি ভাইরা এতটাই ভালো, কি বলবো, মানে আমরা যে স্কুলে দিয়ে চলে আসি না, আমাদের আর স্কুলে দিয়ে আসার পর আমাদের আর কত চিন্তা হয় না। যে ছেলে মেয়েরা যে মানে ঘরের মা বাবার থেকে যতটাই ভালোবাসা পায়, স্কুলে তার বেশি মনে ভালোবাসা পায়। সেই জন্য ওরা প্রত্যেকটা দিন বলে ছেলে মেয়েরা ওরা স্কুল হলেই ভালো। তো দেখো মেয়ের নাচ টাচ হয়ে গেছে, তো নিয়ে চলে আসি এখন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। সবাইকে টাটা বাই।